আজকে বানাচ্ছি সয়াবিন মশলা কারি। তার জন্য দুটো পেঁয়াজ, একটু রসুন, একটু আদা আর একটা টমেটো দিয়ে ভালোভাবে কড়াতে তেল দিয়ে তাকে ভাজতে দিয়েছি। সাথে কয়েকটা গোটা গরম মশলা দিয়েও আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইডে ভাজা মশলা হচ্ছে, আরেক সাইডে সয়াবিনটা ফুটোতে দিয়েছি। এবার সেই মশলাটার মধ্যে একটু চিনি, স্বাদ মতো নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিতে সেই মশলাটাকে দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে পিষে নিয়েছি। একটা কড়াতে তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে সেটাকে কষিয়ে নিয়েছি। একটু যখন দেখবেন মশলাটা কষে এসছে বা আপনি যখন দেখবেন যে সাইড দিয়ে একটু তেল বেরিয়ে এসছে, তার মধ্যে আরেকটু মশলা যেরকম জিরে 1 চামচ মতন আর 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটাকে কষিয়ে নিয়েছি। একটু কষানো হয়ে গেলে তার মধ্যে ফুটানো গরম জল দিয়ে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কসুরি মেথি দিয়ে ভালোভাবে সেটাকে বাস রেডি।